তো আপনারা দেখছেন, তো এই মাইক্রোফোনটি কিন্তু আজকে আপনাদের সামনে রিভিউ করব। তো আশা করি আপনারা মাইক্রোফোনটি পছন্দ হবে এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের জন্য এটা একটা বেস্ট মাইক্রোফোন হবে। তো আজকে আপনাদের এই মাইক্রোফোনটি হলো মাউনোর PD200X। তো PD200X একটি জনপ্রিয় ডাইনামিক মাইক্রোফোন। তো এটা আপনারা অনেক ইউটিউবার, যারা বাংলাদেশে বড় বড় ইউটিউবার আছেন, তারাও কিন্তু এই মাইক্রোফোনটি আপনারা ইউজ করে। তো আজকে মাইক্রোফোনটির পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো এবং এই মাইক্রোফোনটি আপনারা কারা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন এবং এর অডিও কোয়ালিটি কেমন এবং কত প্রাইস এই মাইক্রোফোনটির এবং আপনারা কোথা থেকে কিনবেন। তো সমস্ত বিষয় থাকছে এই ভিডিওতে। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা মাইক্রোফোন খুঁজছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলো মাইক্রোফোনটি PD200X। তো দেখুন যে এই বক্স কন্টেন্ট, তো এটি কিন্তু আমি কিছুদিন আগেই কিনেছি। তো এখন হলো প্রথমে এই যে মাইক্রোফোনটি, তো এই মাইক্রোফোনটি প্রথমে আমি আনবক্সিং করে দেখাবো। তো বক্সটি আমরা আনবক্সিং করলে এখানে প্রথমে যদি আমরা বক্সটি এখানে খুলে ফেলি, তো বক্সটি খুলে ফেললে আমরা এরকম একটি পেয়ে যাব। তো আমরা যদি উপর থেকে খুলে ফেলি, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়ালস। তো এখান থেকে আমাদের হলো ইউজার ম্যানুয়ালস, এখানে আমাদের মাইক্রোফোনটি কিভাবে ব্যবহার করব তার নিয়মাবলী এখানে দেওয়া আছে। তো এটি আমরা সাইডে রেখে দিই, তারপরে এটাকে যদি আমরা খুলি, তারপরে এই দেখুন, তো আমরা কিন্তু এখানে মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছি। তো মাইক্রোফোনটি আমরা যদি একটু আপনাদের ধরে দেখাই, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার মাইক্রোফোনটি দেখেই কিন্তু ফার্স্ট চয়েসে খুবই আমার পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের ইউজেস আমি দেখাবো। তো এরপরে বাকি কি ছিল এটাকে আমি সাইডে রেখে দিই। তো এরপরে এখানে ছিল, দেখুন যে একটা তার, এখানে যে এটাকে আমরা ইউএসবি টাইপ সি থেকে, এখানে দেখুন যে এখানে একটা পোর্ট আছে ইউএসবি টাইপ সি। তো এটাকে দিয়ে এখান থেকে কানেক্ট করা যাবে। তো এটা বেশ লম্বা বড় সড়ো। তো এখানে দেখুন যে এখানে আমরা যদি কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাই, তাহলে এটা থেকে আমরা কানেক্ট করতে পারবো। এবং এখানে দেখুন যে আমরা যদি মোবাইলের সাথে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। এখানে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট আছে। তো এটি আমরা সাইডে রেখে দিই। তো এরপরে বক্স কন্টেন্টে আর পাওয়া যাচ্ছে এরকম একটা আপনার স্ক্রু। তো এটা হলো আমাদের যদি যখন আমরা স্ট্যান্ডের সাথে কানেক্ট করব, তখন আমরা এটা ইউজ করব। তো এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমরা মাইক্রোফোনটি নিয়ে আসা যাক। তো মাইক্রোফোনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আছে আমাদের এক্সএলআর কেবল। এখান থেকে আমরা এক্সএলআর যে ডিভাইসে এখানে কানেক্ট করতে পারবেন। এবং এখানে আছে, এটা হলো ইউএসবি টাইপ সি পোর্ট। এখান থেকে আপনি সরাসরি ল্যাপটপ অথবা মোবাইলে কানেক্ট করতে পারবেন। এবং এই হলো একটা যেটা আপনার এখানে একটা আপনার আরজিবি লাইট আছে। তো লাইটের কন্ট্রোলটা আপনারা এখান থেকে করতে পারবেন। এবং আপনি যখন ভয়েস ওভার করবেন, তখন ভয়েস আপনি দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনি হেডফোন অথবা ইয়ারফোন কানেক্ট করে এখান থেকে এই পোর্ট থেকে আপনি সেটা শুনতে পারবেন। তো এই হলো। আর এখান থেকে আপনি স্ট্যান্ড কি করতে পারবেন। তো এটাকে আমরা যদি এখান থেকে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি, তো এরপরে আপনারা এখান থেকে স্ট্যান্ডের সাথে এটা কানেক্ট করে এটাকে ইউজ করবেন। তো এর সাথে আসলে কোনো স্ট্যান্ড আপনাদের দেওয়া হয় নাই। তো এটা আপনাদের বাইরে থেকে একটা কিনে নিতে হবে। তো আমার কাছে একটা স্ট্যান্ড আছে, আমি দারাজ থেকে কিনে নিয়েছি। তো সেটি আপনাদের দেখাবো ভিডিওতে, এবং কোথা কিভাবে কিনবেন সেটিও আপনাদের দেখাবো। তো এই ছিল ওভারঅল পারফরমেন্স। তো এখানে এখানে দেখুন যে এই একটা বাটন আছে এবং এখানে এই একটা বাটন আছে। তো এই বাটনটি থেকে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং ভলিউম এখান থেকে কমাতে বাড়াতে পারবেন ঘুরানোর মাধ্যমে। এটার মাধ্যমে আপনার যখন আপনি কথা বলবেন, তখন হঠাৎ করে যদি আপনার বন্ধ করার প্রয়োজন পড়ে যে আপনার সাউন্ড রেকর্ড হবে না, সেক্ষেত্রে এইটা থেকে আপনি অফ করে রাখতে পারেন। তো এই ছিল মাইক্রোফোনটি ওভারঅল পারফরমেন্স। তো এখন আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে এগুলোর সব ইউজেস আপনাদের পার্ট বাই পার্ট সবগুলো আপনাদের দেখাবো। তো এই হলো মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটি আমাদের বসানোর জন্য কোনো স্ট্যান্ড দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা স্ট্যান্ড আপনাদের দারাজ থেকে কিনে নিয়েছি। তো সেটি কিভাবে কিনবেন আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো এটা প্রথমে আমি এখান থেকে মাউন্ট করব। তো এখানে কিন্তু আমি আগে যে স্ক্রুটি দেওয়া হয়েছিল সেটাকে আমি এখান থেকে মাউন্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি এখন এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো মাইক্রোফোনে দেখুন যে আমি খুব সহজেই খুব সুন্দরভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো এখন হলো এই মাইক্রোফোনটি আপনাদের এখানে যে ইউএসবি টাইপ আপনাদের যে কেবলটি দেওয়া হয়েছে, তো কেবলটি আপনাদের দেখাচ্ছি এটি আপনারা কিভাবে ইউজ করবেন। তো কেবলটি দেখুন কিন্তু অনেক বড় একটা কেবল দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে যে ইউএসবি টাইপ সি এর যে পোর্টটা আছে, এটা আপনারা এখানে ইউজ করবেন। ইউএসবি টাইপ সি পোর্ট আপনাদের প্রথমে দেখিয়েছি, এখানে ইউজ করবেন।
তো এরপরে যে আপনার যে এখানে যে মাউন্ট, এটা যদি আপনি কম্পিউটার, ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এইটা ইউজ করবেন, আর যদি মোবাইল থেকে ইউজ করেন সেক্ষেত্রে ইউএসবি টাইপ সি যেটা আছে এটা ইউজ করবেন আপনাদের মোবাইলে ইউএসবি চার্জার পোর্টে। তো এখন আমি আপনাদের প্রথমে সরাসরি আপনাদের মোবাইলে আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি, কানেক্ট করি এটা, যে সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লাগে। তো এখন এটাকে আমি আমার ফোনের যে ইউএসবি টাইপ সি পোর্ট আছে সেখানে আমি কানেক্ট করে নিয়েছি। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা মাউনো PD200X এর আপনাদের সাউন্ড। তো এর পূর্বে যে সাউন্ডটি শুনেছিলেন সেটি বয়েমনের একটা অরিজিনাল না, একটা নকল মাইক্রোফোনের সাউন্ড এতক্ষণ শুনতে পাচ্ছিলেন। তো এটা হলো PD200X এর আপনাদের যে সাউন্ডটি আপনারা এখন শুনতে পাচ্ছেন। তো এটা আপনাদের এই হলো মোবাইল ফোনে কানেক্ট করলে আপনারা এরকম একটা সাউন্ড পাবেন। তো এই মাইক্রোফোনটি আপনারা কারা কিনবেন সেটি হলো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তো ইউটিউবে যারা ভিডিও করেন তারা এই মাইক্রোফোনটি চয়েস করবেন। তো এখন হলো এটাকে আপনাদের বলছিলাম যে এটাকে আপনারা ইউজেস এখন দেখাবো। তো এটা কিভাবে ইউজ করবেন সেটা আপনি প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি। তো এর নিচে যে একটা বাটন, ছোট একটি বাটন আছে যেটা আপনাদের দেখাইছিলাম পূর্বে, এটাকে যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন যে এখানে আমার কিন্তু RGB লাইট এখানে কিন্তু জ্বলে উঠছে। তো এখানে দেখুন যে RGB লাইটের এখানে জ্বলে উঠছে। তো এরপরে হলো এখান থেকে দেখুন যে এখানে সামনে যে ভলিউম পাওয়ার বাটন, এটি যদি আমি এদিকে মোড়াই সেক্ষেত্রে ভলিউম বাড়বে এবং কমবে। এদিকে দেখুন যে ভলিউম বাড়তেছে। তো এইখানে এখন দেখুন যে এইভাবে ভলিউম বাড়বে কমবে, এভাবে যদি আমি ঘুরাই, এই হলো বাটন। তো সেক্ষেত্রে এরপরে যদি আমার এখানে যদি উপরে যে আপনাদের যে এই যে বাটনটি আছে এটি যদি আমি এখান থেকে চাপ দিই সেক্ষেত্রে আপনারা আমার সাউন্ডটি শুনতে পাবেন না, দেখুন। তো এতক্ষণ যে কথাগুলো আমি আপনাদের বলছি সেগুলো কিন্তু আপনারা শুনতে পাননি। তো এরপরে যদি আমি এখান থেকে যদি আমি যদি RGB লাইটটি অফ করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে অফ করে দিতে পারি। তো এখান থেকে যদি আমি চেপে ধরে বসি সেক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এটাকে যদি আপনি এভাবে ফিজিক্যালি ইউজ করতে পারবেন এবং এটাকে আপনি ল্যাপটপে যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি এটাকে মোবাইল বা অথবা ল্যাপটপে কানেক্ট করার পরে সেক্ষেত্রে আপনি একটা অ্যাপসের মাধ্যমেও এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো অ্যাপসের মাধ্যমে ইউজ করার জন্য আপনি কিভাবে ইউজ করবেন সেটি আপনাদের দেখাবো। তো এখন আমরা চলে এলাম আপনার ল্যাপটপ স্ক্রিনে। তো এখান থেকে আপনারা যে এই যে মাইক্রোফোনটি আপনারা যদি এখান থেকে আপনারা যদি মানে আপনারা অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। মাউনোর একটা অফিসিয়াল অ্যাপ আছে, মাউনো লিঙ্ক। তো এখান থেকে আপনারা যদি গুগলে সার্চ করেন, আপনারা যারা মোবাইল থেকে ইউজ করবেন, যেটা মোবাইলে আমি প্রথমে যে কানেক্ট করে দেখাইছি, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে মাউনো লিঙ্ক নামে একটা অ্যাপ পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন, সেম লোগো থাকবে। তো সেটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন মোবাইল থেকে। তো আমি ল্যাপটপ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে আমি এখান থেকে মাউনো লিঙ্ক লিখে সার্চ করতেছি। তো এখানে মাউনো লিঙ্ক লিখে আমি সার্চ করলাম। তো মাউনো লিঙ্ক লিখে সার্চ করলে এখানে দেখুন যে মাউনো লিঙ্ক আমি পেয়ে যাচ্ছি। প্রথম যে লিঙ্কটি আছে মাউনো লিঙ্ক, এখানে আপনারা প্রবেশ করবেন। তো মাউনো লিঙ্কে যখন প্রবেশ করবেন এরকম মাউনো লিঙ্কের আপনার যে ওয়েবসাইটটি সেটি আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনার যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করবেন। এখানে গিয়ে দেখুন এখানে কিন্তু সকল মাইক্রোফোনের অ্যাপ কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন যে PD200X, PD400X, A04E। তো আমরা যেহেতু PD200X আমরা ব্যবহার করব সেক্ষেত্রে এখানে দেখুন যে PD200X ফর ম্যাক, তারপরে ডাউনলোড ফর উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, গুগল পে। তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো কোনটার জন্য কোনটা ব্যবহার করবেন। ম্যাক হলো আপনার যে অ্যাপেলের যে ল্যাপটপ আছে তাদের জন্য, উইন্ডোজ। তো আমরা ল্যাপটপে যেহেতু ইউজ করব সেহেতু উইন্ডোজে আমরা ইনস্টল করব। এবং আপনি যদি ফোন থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনারা যদি আপনি যদি ব্রাউজার থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করবেন, সেখানেও পেয়ে যাবেন সহজেই। তো আমি ডাউনলোড ফর উইন্ডোজে এখানে ক্লিক করব। তো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পরে দেখুন যে এটা কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো অ্যাপটি কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপটিতে প্রবেশ করব এখানে গিয়ে। তো দেখুন আমাদের অ্যাপটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটা প্রথমে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এই হলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এটা একটা জিপ ফাইল। তো সেক্ষেত্রে এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করব। এক্সট্রাক্ট অলে গিয়ে এক্সট্রাক্ট করব। তো এটা আমার এখন এক্সট্রাক্ট হয়ে গেছে দেখুন।
তো এগুলো আমার হয়ে গেছে। তো এরপরে এই যে মাউনো লিঙ্ক, প্রথমে যে এই যে মাউনো লিঙ্ক যে এটা আছে, এখানে আমরা 2.50 এটা ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে এখানে ইংলিশ সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করব। ওকে সিলেক্ট করার পরে নেক্সট সিলেক্ট করব, তারপরে আমরা ইনস্টল যে অপশনটি আছে এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। তো এরপরে আমার যে মাউনো লিঙ্ক যে অ্যাপটি আছে এটা আমার কিন্তু ইনস্টল হয়ে যাবে। এর জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ইনস্টল কমপ্লিট, এরপরে আমরা ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পরে দেখবো যে আমাদের মাউনো লিঙ্ক যে অ্যাপটি আছে সেটা আমাদের এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু শো করতেছে, এখানে দেখুন এই যে মাউনো লিঙ্ক। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এরকম দেখাইলে আপনারা একটা যে আপনাদের মাউস আছে, মাউটে একটা লেফট ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন যে আমাদের যে মেইন যে আমাদের মাউনো যে ইন্টারফেস সেটা চলে আসছে। তো এখন এখান থেকে আমরা সকল কিছু আমরা মাইকের কন্ট্রোল করতে পারবো। তো প্রথমে হলো এখানে দেখুন যে প্রথমে এটা দিয়ে আপনি সাউন্ড যেটা বাড়াইতে কমাইতে পারবেন। তো এখান থেকে যদি আমি 100 করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার সাউন্ড বেড়ে যাবে, আপনারা শুনতে পাচ্ছেন। এটাকে যদি আমি 50-এ রাখি সেক্ষেত্রে কিন্তু 50-এ সেটা কিন্তু কমে যাবে। আর যদি আমি এখান থেকে 0 করে দিই দেখবেন যে সাউন্ড শোনা যাচ্ছে। তো এরকম করে আমরা সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিব। তো এরপর হলো দেখুন যে হেডফোন। তো হেডফোন যদি হেডফোন ভলিউম আপনার যদি হেডফোনে আপনি যে কান থেকে শুনবেন, আপনাদের দেখিয়েছিলাম যে হেডফোনের একটা পোর্ট আছে, আপনি যদি হেডফোনটা অন করেন সেক্ষেত্রে আপনি হেডফোনের কত সাউন্ডে শুনবেন আপনি সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনি নিতে পারেন। যতক্ষণ আপনি বাড়িয়ে দিলে ফুল 100-তে হলে আপনি পুরোপুরি শুনতে পারবেন। তো এরপরে টোন, আপনি সাউন্ডটা আপনি কোন ক্যাটাগরিতে আপনার হবে দেখুন যে এখানে যদি ডিপ দিই সেক্ষেত্রে আপনার একটু ভয়েসটা মোটা লাগবে, তারপরে ন্যাচারাল দিলে একটু চিকন লাগবে। তো এরপরে এরকম আপনি কি করবেন, আমি অরিজিনালি লিখে দিচ্ছি। তো এরপরে যদি RGB লাইট এটা যদি আপনি অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আপনাদের যে সামনে যে 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 গোলের যে RGB লাইটটি এটা কিন্তু জ্বলে উঠবে। আর এটা যদি অফ করে দেন সেক্ষেত্রে অফ করে দিবেন। আর এখান থেকে অন করার পরে আপনি কোনটা দিতে চাচ্ছেন, আপনি রেড দিলে রেড জ্বলবে, এখানে দেখুন যে হলুদ এটা দিলে এটা জ্বলবে, তারপরে গ্রিন আছে, তারপরে ইয়েলো আছে। তো যেটা আপনি দিতে চাবেন এরপরে দেখুন, তারপরে আপনাদের এখানে দেখুন যে RGB মানে বিভিন্ন সব মানে RGB পুরো একটা ফুল RGB সব ধরনের কালার হবে। তো এটা দিলে পুরো RGB লাইটটা জ্বলে উঠবে। তো এইভাবে এটা করে আপনারা যেটা মনে চায় সেটা জ্বলাবেন। এবং এরপরে ব্রাইটনেস, আপনি ব্রাইটনেস দিতে চাচ্ছেন ফুল দিবেন, তাহলে ব্রাইটনেস বেড়ে যাবে 100 দিলে। যদি ব্রাইটনেস কমাতে চান 50-এ রাখতে চান সেক্ষেত্রে আপনার অর্ধেক হবে। তো এটা আমি RGB লাইট জ্বলাতে চাচ্ছি না, আমি অফ করে দিচ্ছি। তো এরপর হলো আপনারা অ্যাডভান্স সেটিংসে যাবেন, তার সেক্ষেত্রে আপনার এই সাইটটা ওপেন হবে। তো এখান থেকে আপনি যদি মিউটে ক্লিক করছে এক্ষেত্রে আপনি কিন্তু আমার কোনো ভয়েস আপনি শুনতে পাবেন না। তো এরপরে হলো যদি গেইন এটাকে যদি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপরে হলো হেডফোন ভলিউম মাইক, তো এটা অফ অন আর পূর্বেই ছিল। তো এরপরে হলো ইকো, তো এখান থেকে আপনি ইকো বাড়িয়ে কমিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটার আপনারা ইউজ করে দেখবেন, এখান থেকে কম্প্রেশন এটাকে এগুলো বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন। এখানে দেখুন যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলোর আমি চেঞ্জ করতেছি না। তো এইভাবে আপনারা আপনাদের মেইন যে করবেন, আপনাদের স্ট্যান্ডার্ড যে থিমগুলো এগুলো বেশি ইউজ করবেন, বেশি ইউজ পড়বে আপনাদের, এগুলো অ্যাডভান্স সেটিংসে খুব কম ইউজ পড়বে। তো এই গেল আপনাদের হলো যে আপনারা মাইক ল্যাপটপ থেকে অথবা মোবাইল থেকে কিভাবে ইউজ করবেন আপনাদের অ্যাপের সাহায্যে, সেক্ষেত্রে এই বিষয়টা এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এরপরে আপনাদের যে বলছিলাম যে স্ট্যান্ডের কথা, যে আপনারা স্ট্যান্ডটি কোথায় পাবেন, সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি daraz.com-এ। আমি daraz.com-এ চলে যাই। তো দারাজ অনলাইন শপে আমি চলে যাব এখান থেকে। তো দারাজ অনলাইন শপে এখানে গিয়ে সার্চ দিব। তো এখান থেকে আপনি লিখে সার্চ করবেন মাইক্রোফোন স্ট্যান্ড লিখে সার্চ করবেন। তো এখান থেকে আমি মাইক্রোফোন স্ট্যান্ড লিখে সার্চ করতেছি। তো মাইক্রোফোন এর সাথে আপনি টেবিল স্ট্যান্ড দিয়ে দিবেন, টেবিল মাইক্রোফোন স্ট্যান্ড এটা আপনি লিখে সার্চ করবেন। তো এরপরে দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো আছে। তো এটা কিন্তু অনেকে ইউজ করে, এগুলো আপনারা কিনতে পারেন এগুলো টেবিলের সাথে। তো আমি যেটা কিনেছি সেটা হলো এই যে আপনাদের 220 টাকা, তারপরে এটা এখানে আছে 190 টাকা। তো এখান থেকে যে কোনো একটা আপনারা পারচেস করতে পারেন দারাজ থেকে। তো এই যে দুইটা আছে, তো আপনাদের এখান থেকে আমরা দারাজে গিয়ে সার্চ করে এখান থেকে দুইটার যে কোনো একটা কিনে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের হয়তো প্রায় 300 টাকার মতো খরচ পড়ে যাবে, বা 250 টাকার মতো, এটা নিলে 250 টাকা, এটা নিলে 300 টাকার মতো খরচ পড়ে যাবে। তো আপনারা এগুলোও নিতে পারেন অথবা এগুলোও নিতে পারেন আপনারা। তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা বলবো এই মাইক্রোফোনটির প্রাইস নিয়ে। তো এই মাইক্রোফোনটির প্রাইস আমি কিনেছি 6000 টাকা। তো
তো এটা আপনারা গুগলে যদি আপনি সার্চ করেন যে মাউনো পিডি 200X প্রাইস ইন বিডি, সেক্ষেত্রে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে maunobidi.com যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকে আমি অর্ডার করেছিলাম। তো সেক্ষেত্রে আমি ঢাকার ভিতরে 6,000 টাকা এবং ডেলিভারি চার্জ 60 টাকা, তো 6,060 টাকায় কিন্তু আমি মাইক্রোফোনটি অর্ডার করেছিলাম। তো এটা maunobidi.com এর যে আমি স্পন্সর করছি সেরকম না, আমি তাদের কাছ থেকে কিনছি, সেটা আপনাদের বললাম। তো আপনারা চাইলে যে কোনো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো কারো কাছ থেকে আপনি অর্ডার করতে পারেন। তো আশা করি যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং ইউটিউবে ভিডিও তৈরি করবেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস মাইক্রোফোন হতে পারে। তো আমার কাছে মাইক্রোফোনটি খুবই ভালো লেগেছে, আপনারাও কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হলো SMS টেকনোলজি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রিভিউতে।